যার ভিতরে পীরের যোগ্যতা আছে তিনি বলছেন আমাকে তোমরা পীর বলতে যেও না। আর আমি যতটুকু জানি মাদ্রাসার গন্ডি ফাজেলও পাস করা হয়নি, ফেল। সেদিকে বলে আমাকে একটু পীরও বলা হয়নি আমার ওঠার আগে। হায়রে কি আক্ষেপ! আবার তার সামনেই লকআপ দিচ্ছে। আমি এগুলো বলতাম না, আমি তো চ্যালেঞ্জ করছি। একটু ফাজেল পাস করার সার্টিফিকেটটা হুজুর লাইভে এসে একটু দেখিয়ে যাবেন। একটু ফাজেল পাস করার সার্টিফিকেটটা লাইভে এসে একটু দেখিয়ে যাবেন। আপনাকে পাশে দাঁড় করিয়ে নিয়ে আপনার ব্যাপারে বলা হলো মুফতি, আপনি সেখানে প্রতিবাদ কি করেছেন? মুফতি সাহেব হুজুরের ব্যাপারে যদিও আমি বিশ্বাস করুন আজকে এই কথাগুলো বলার জন্য এক বিন্দু প্রস্তুত ছিলাম না, কিন্তু পরিবেশ আমাকে এই কথাগুলো বলতে বাধ্য করছে। কোন একজন বয়স্ক মানুষ, আমি নিজে এখনো নেটে তার বক্তৃতা শুনতে পাওয়া যাবে, আমি এখনো পর্যন্ত মুফতি সাহেবের ব্যাপারে সার্টিফিকেট দিতে কোন স্টেজে এরকম কান্নাকাটি করিনি। অত্যন্ত বেশি পরিমাণে মায়া কান্নাকাটি করা, আর ওই মায়া কান্নাকাটির ভিতর দিয়ে বোঝানো আজকে যদি মুফতি সাহেব হুজুর মারা যান, আজকে যদি মুফতি সাহেব হুজুর আমাদের থেকে চলে যান, তাহলে জাতির জন্য একটা বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, আপনারা কেউ এই মায়া কান্না দেখেছেন? তারা নিজের মুখের বয়ান, তারা নিজের বক্তৃতা, তারা নিজের অভিব্যক্তি, তিনি কান্নাকাটি করে বলছেন যে আজকে যদি মুফতি সাহেব হুজুর আমাদের থেকে চলে যান, আজকে যদি মুফতি সাহেব হুজুর মারা যান, তাহলে আমাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, কান্নাকাটি করে এই কথাটা বলা কখন বলেন তো সম্ভব হয়? যখন মুফতি সাহেব হুজুরের কাছে থাকা, তানার সোহবত নেওয়া, তানার আচার আচরণ লক্ষ্য করা, তানার ইলমি যোগ্যতা লক্ষ্য করা, তানার আখলাক চরিত্র লক্ষ্য করা, তানার দ্বীনি খিদমত লক্ষ্য করা, এই বিষয়গুলো যখন দেখা যায় একের পর দিন একের দিনের পর দিন দিনের পর দিন এক একটা বিষয় দেখতে 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 যখন তার ভিতরে একটা ধারণা মজবুত হয়, তখন এই কথাগুলোই বেরিয়ে পড়ে, ঠিক না? তবে ভাই দুনিয়া কিন্তু খুব কঠিন জায়গা। দুনিয়া কি খুব কঠিন জায়গা। দুনিয়ার পিছনে যদি একবার পড়া যায়, দুনিয়া আপনাকে একেবারে গ্রাস করে নেবে। রাসূল বলেন আর দুনিয়া হুলওয়াতুন খাদিরা, এই পৃথিবীটা মধুময় আর সবুজের সমারোহে ভরপুর। কেমন অত্যন্ত মধুময়। এই দুনিয়া লোভে যদি একবার আপনি পড়েন, আপনাকে এমন ভাবে ধরে ফেলবে আপনি ওই জায়গা থেকে আর বার হতে পারবেন না। ভাই, মুফতি সাহেব হুজুরের আলোচনা আপনারা শুনেছেন। আমি আপনাদের কাছে একটা প্রমাণ চাইছি, তিনি কোন জায়গায় কি বলেছেন যে তোমরা, আমি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, আমার নামে তোমরা বলো আমি আমির শরিয়াহ? কোন জায়গায় তিনি কোন জায়গায় বলেছেন আমি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, আমার নামে তোমরা বলো আমি পীর? একটা রেকর্ড দেখান। তিনি কিন্তু একটা জায়গাতে বলেননি, বলেছেন মুফতি সাহেব হুজুরের ভিতরে জানারা দ্বীনি চর্চা, ইলমি চর্চা, তানার তাসাউফ চর্চা, মুফতি সাহেব হুজুরের ব্যাপারে তানার দ্বীনি খাদমাত, এই বিষয়গুলো যারা লক্ষ্য করেছেন, ভাই কথাটা তানা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছিলেন, একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর। একটু উচ্চ আওয়াজে বলুন নারায়ে তাকবীর। মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব, মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াজিন, হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর এসেছেন, আলোচনা শেষ করব, শেষ কথাটাই বলছি। মুফতি সাহেব হুজুরকে কোনোদিন বলতে শুনেছেন আমার নামে পীর বলো, আমাকে আমির শরিয়াত বলো, আমাকে মুহাদ্দিস বলো, মুফাসসির বলো, ইত্যাদি ইত্যাদি? বরং হুজুরের কাছ থেকে আমরা এটা শুনেছি যে আমাকে, আমার ব্যাপারে এগুলো কেউ বললে আমি ফুলে উঠি না, তোমরা এগুলো আমাকে আমার নামে বলো না। আল্লাহ রাসূল বিদায় হজ্জের ভাষণে
একটা কথা বলেছিলেন, অনেকটা ভাষণের ভিতরে, অনেকটা কথার ভিতরে এটাও ছিল, বাবার কোনো কাজের ব্যাপারে সন্তান দায়ী নয়, আবার সন্তানের কোনো কর্মের ব্যাপারে বাবা দায়ী নয়। যেখানে বাবা আর সন্তানের সম্পর্ক এত গাঢ় সম্পর্ক, ওইখানে ছেলের দ্বারা যদি এমন কিছু ঘটে যায় তার জন্য বাবাকে দোষারোপ করা যাবে না, আবার বাবার দ্বারা যদি কিছু ঘটে যায় তার জন্য সন্তানকে দোষারোপ করা যাবে না। আরে মুফতি সাহেবের ব্যাপারে কেউ কোনো কথা বলছেন, যে কেউ বলতে পারেন, তবে গালগুলো দেওয়া হচ্ছে কাকে? মুফতি সাহেব হুজুরকে। এমন আমরা বলতে শুনেছি, কোন একজন বলছে ওই যে নাকি স্টেজের উপরে অসংখ্য শ্রোতাদের সামনে মায়া কান্না কাঁদতে কাঁদতে বলেছিল, আজকে যদি মুফতি সাহেব হুজুর হায়াতে না থাকেন, আজকে যদি মুফতি সাহেব হুজুর চলে যান আমাদের কাছ থেকে, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সে আজকে বলছে, বেশ ঢং করে, ভালো করে খেয়াল করেন, কবে নবী দাবি করে বসে। নাউজুবিল্লাহ, একটু বলেন, তোমার যোগ্যতা তো অনেক জানা আছে, তুমি নিজেই স্টেজে বলেছো, তার ভিডিও এখনো আছে, যে আমি যে মাইকে উঠলাম একজন হুজুরের নাম করে তুমি বলেছো যে হুজুর আমার নামের একটু আগে একটু পীরও বলিনি। এই ভিডিও পেয়েছেন? তার আক্ষেপ, আমাকে কেন একটু পীর বললো না? আর মুফতি সাহেবের আক্ষেপ, আমাকে কেন তোমরা পীর বলছো? যার ভিতরে পীরের যোগ্যতা আছে তিনি বলছেন আমাকে তোমরা পীর বলতে যেও না। আর আমি যতটুকু জানি, মাদ্রাসার গন্ডি ফাজেলও পাস করা হয়নি, ফেল। সেদিকে বলে আমাকে একটু পীরও বলা হয়নি আমার ওঠার আগে। হায়রে কি আক্ষেপ! আবার তার সামনেই লকআপ দিচ্ছে। আমি এগুলো বলতাম না, আমি তো চ্যালেঞ্জ করছি, একটু ফাজেল পাস করার সার্টিফিকেটটা হুজুর লাইভে এসে একটু দেখিয়ে যাবেন। একটু ফাজেল পাস করার সার্টিফিকেটটা লাইভে এসে একটু দেখিয়ে যাবেন। আপনাকে পাশে দাঁড় করিয়ে নিয়ে আপনার ব্যাপারে বলা হলো মুফতি, আপনি সেখানে প্রতিবাদ কি করেছেন? আমার নামে জীবনে একটা স্টেজে বলা হয়েছিল, মাইকে ওঠার আগে হাফেজ মাওলানা। আমি মাইকে উঠেই প্রথম বলেছিলাম, ভাই আমি কিন্তু হাফেজ নয়, আমাকে হাফেজ বলবেন না। কেন? আমার সামনে যেটা লকব লাগানো হচ্ছে আমি সেখানে প্রেজেন্ট। আমি কেন ওই লকবটা নিতে যাব? আমার ভিতরে তো যোগ্যতা নেই। তোমাকে পাশে নিয়ে যখন বলা হলো মুফতি সাহেব, তুমি তো একবারও বলনি আমাকে মুফতি বলছো কেন? মুফতি তো অনেক দূরে, আমি তো এখনো ফাজলের গন্ডি পার করতে পারিনি। পড়েছিলাম হয়তো, তবে পাঁচটা করা হয়নি, এখনো কামিল বাকি, এখনো এমএম বাকি, তারপরে তো মুফতির জায়গায় যাব। তার আগে আমাকে লকবটা দেয়া হচ্ছে কেন? প্রতিবাদ করনি। তুমি আক্ষেপ করে বলেছো আমাকে মাইকে তোলার আগে আমাকে একবারও পীর বলা হয়নি। আর যিনি নিজে থেকেই বলেননি যে আমাকে বলো পীর, যিনি নিজে থেকেই বলেননি আমাকে বলো আমির শরিয়া, জানার বলেছেন তুমি তানাকে বলতে পারো, তানাদেরকে বলতে পারো, মুফতি সাহেব হুজুরের ব্যাপারে কেন বলছো? বিশ্বাস করুন, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, আমরা ওকে রকম অন্ধ নই। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর দামাত বারকাতুল আলী নওয়ারাল্লাহু মারকাদা, আমার আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন। জীবনে তিনি নবুয়তের দাবি করবেন, এটা আমরা জাগ্রত অবস্থায় কেন, আমরা স্বপ্নেও এটা কোনোদিন বিশ্বাস করব না। আপনি এই কথার উইথড্র করে নেন। আর বয়স বাড়লে মানুষের স্মৃতি মতিভ্রম হয়, বাংলা গোদা বাংলায় বললে। সেই জন্য বয়স যখন হয়েছে, বেশি ফসকেদের সঙ্গে চ্যাংরাদের সঙ্গে তালে পড়ে ওই চ্যাংরার মতো কথা বলতে যান না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। চ্যাংরাদের সঙ্গে বেশি চ্যাংরামি করতে গেলে এমনি তো স্মৃতি লোপ পাচ্ছে, দাওয়াতে তো এমনি ভাটা। তারপরে আর বললাম না, ওগুলো থাক, শুধু এতটুকুই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহি বুঝদান করুন। বলি সকলে আল্লাহুম্মা আমিন। ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তায় মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।